নমস্কার বন্ধুরা, অর্পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের আমাদের রান্নাঘরের কিছু সামান্য জিনিস দিয়ে খুব সহজেই কিভাবে শক্তিশালী জৈব কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করা যায় সেটাই দেখাবো। দেখো, আমার চ্যানেলে অ্যালোভেরা, নিম পাতা বা পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে সহজেই শক্তিশালী কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করা যায় তার ভিডিও দেয়া আছে। তোমরা অনেকেই আমার সেই ভিডিওগুলো দেখেছো। যারা এখনও দেখোনি তারা আমার এই ভিডিওর শেষে আই বটনে ক্লিক করে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো, আজকে আমি এই ছত্রাকনাশক বা কীটনাশক তৈরি করার জন্য রান্নাঘরের এই 4টে উপকরণ ব্যবহার করেছি। দেখো, প্রথমে নিয়েছি একটি পেঁয়াজ। এই পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ কিন্তু কোনো পোকামাকড়কে আমাদের গাছে বসতে দেয় না। দেখো, নিয়েছি রসুন। এই 2 লিটার জলের জন্য আমরা নিয়ে নেব 15 থেকে 20 কোয়া রসুন। এই রসুনেরও কিন্তু তীব্র আর ঝাঁঝালো গন্ধে পোকামাকড় গাছে আসতে পারে না। এছাড়া আমরা সবাই জানি রসুনের মধ্যে একটা ছত্রাকনাশক উপাদান থাকে। দেখো, নিয়েছি কাঁচা লঙ্কা। আমরা 2 লিটার জলের জন্য 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নেব। কিন্তু এই কাঁচা লঙ্কার ঝাল যদি কম হয় তাহলে কিন্তু আমাদের কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারি, যে কাঁচা লঙ্কার সাথে কিছুটা গুঁড়ো লঙ্কাও আমরা ব্যবহার করতে পারি। এই কাঁচা লঙ্কার ঝাঁজ কিন্তু পোকামাকড়ের লার্ভাগুলোকে নষ্ট করে দেয়। আর নিয়েছি দেখো হলুদের গুঁড়ো। আমরা 2 লিটার জলের জন্য আমরা নিয়ে নেব 2 চামচ হলুদের গুঁড়ো। এই হলুদ যে আমাদের গাছের ক্ষেত্রে ছত্রাকনাশকের কাজ করে আমরা সবাই জানি। এখন এই জৈব উপাদানগুলো যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না, কেননা এগুলো জৈব উপাদান। সুতরাং একটু বেশি হলে কোনো চিন্তার কারণ নেই। এবার এই 4টে উপাদানকে আমরা এইভাবে আমাদের মিক্সির সাহায্যে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্ট তৈরি করে নেওয়ার পর আমাদের লাগবে জল। দেখো, আমি এখানে 2 লিটার জল নিয়ে নিয়েছি। আমি এখানে 2 লিটার কীটনাশক তৈরি করব। এই কীটনাশক তৈরি করার জন্য এরম একটি পাত্রে আমরা সেই জলটাকে নিয়ে নেব। 2 লিটার জল আমরা এই পাত্রে নিয়ে নেব। দেখো, এইভাবে আমরা এই পাত্রটার মধ্যে 2 লিটার জল নিয়ে নিলাম। এই জল নেওয়ার পর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দেব। অর্থাৎ এই পেস্টটা এই জলের মধ্যে খুব সুন্দর করে আমরা মিশিয়ে নেব। দেখো, এই পেস্টটাকে আমরা জলের সাথে দিয়ে দিলাম। এইভাবে জলের সাথে দেওয়ার পর একটা লাঠি বা এরকম একটা হাতা যাই হোক দিয়ে এই পেস্টটাকে খুব সুন্দরভাবে জলের সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে জলের সাথে মিশিয়ে দেওয়ার পর আমরা যে কোনো একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য এটাকে আমরা রেখে দেব। এই 30 মিনিট রাখার ফলে সমস্ত উপাদানগুলো কিন্তু জলের সাথে ভালো করে মিশে যাবে। এইভাবে মিশে যাওয়ার পর আমরা মিশ্রণটাকে ছেঁকে নেব। দেখো, ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা পাত্র নিয়েছি আমি। ছাঁকনির সাহায্যে আমরা ছাঁকবো। দেখো, ছাঁকনির সাহায্যে পুরো মিশ্রণটাকে আমরা এইভাবে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেওয়ার পর কিন্তু আমরা এই যে মিশ্রণটা তৈরি হলো এই মিশ্রণটাকে আবারও একবার ছেঁকে নেব। কারণ দেখো, আমরা হলুদ মেশানোর ফলে হলুদের গুঁড়ো এই ছাঁকনির সাহায্যে ছাঁকার ফলে কিন্তু অনেকটা গুঁড়ো পড়ে থাকে।
এইভাবে যদি হলুদের গুঁড়ো থাকে তাহলে কিন্তু আমাদের স্প্রেয়ার বোতলের মুখটা আটকে যাবে। সেই জন্য আমরা দেখো আরেকবার ছাকার জন্য আমি এরকম একটা পাত্রের মধ্যে ছাঁকনির ওপর একটা কাপড় বসিয়ে দেবো, কাপড় দিয়ে দেবো। দেখো যে কোনো কাপড় আমরা এইভাবে দিয়ে কাপড়ের সাহায্যে আমরা এবার এই মিশ্রণটাকে ছেঁকে নেব। দেখো এই কাপড়ের সাহায্যে আমি কিন্তু মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাকার ফলে সমস্ত যে হলুদের গুঁড়োগুলো এই কাপড়ের মধ্যে আটকে যাবে। দেখো এইভাবে ছাকার ফলে হলুদের যে গুঁড়োগুলো শেষ পর্যন্ত থাকে সেগুলো কিন্তু এই কাপড়ের মধ্যে আটকে যাবে। দেখো এইভাবে ছেঁকে নেওয়ার পর যে মিশ্রণটা তৈরি হলো এটাই কিন্তু আমাদের কীটনাশক। অর্থাৎ খুব সহজেই আর কম খরচেই আমাদের কিন্তু তৈরি হয়ে গেল একটা শক্তিশালী কীটনাশক। এবার এই কীটনাশকটি আমরা আমাদের স্প্রেয়ার বোতলে ঢেলে নেব। এবার স্প্রেয়ার বোতলে ঢালার পর আমরা নিয়ে নেব যে কোনো ধরনের সোপ বা ডিটারজেন্ট। দেখো 2 লিটার জলের জন্য আমরা 8 থেকে 10 ফোঁটা এইভাবে যে কোনো সোপ নিয়ে নেব। আর যদি আমরা ডিটারজেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু আমরা 1/2 চামচ ডিটারজেন্ট নেব। 1/2 চামচ ডিটারজেন্ট নিয়ে এইভাবে ভালো করে ঝাঁকিয়ে আমরা মিশ্রণটাকে তৈরি করে নেব। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই কীটনাশকটা কিন্তু আমরা কিছু দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারবো না। আমাদেরকে গাছ অনুযায়ী যে পরিমাণ আমাদের লাগবে সেই যেদিন আমরা ব্যবহার করব সেই দিনের মতো করে আমাদের তৈরি করে নিতে হবে, কারণ এই মিশ্রণটা আমরা বেশি দিন রেখে ব্যবহার করতে পারবো না। এবার আসি এই কীটনাশকটা আমরা কখন ব্যবহার করব। এই কীটনাশকটা আমরা বিকেলের দিকে আমাদের সমস্ত গাছে, যে কোনো ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ বা ইনডোর আউটডোর সমস্ত গাছেই আমরা এই কীটনাশকটা কিন্তু ব্যবহার করতে পারো। সুতরাং তোমরাও কিন্তু খুব সহজে এইভাবে বাড়িতে এই কীটনাশকটা তৈরি করে ফেলতে পারো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।